3টে থেকে এখন অবধি পড়ে আছি, ডাক্তারদের বাজে ব্যবহার। ক্যান্সার রোগী আমি, এইভাবে আপনাকে ফেলে রেখেছে? ওইভাবে রেখেছি, কি করবো, আমাদের করার কিচ্ছু নেই। আমরা গরিব মানুষ, ডাক্তার সহজে তো আসছে না। বেড দিচ্ছে না। পয়সা দিলে কাজ হবে, নয়তো হবে না। আপনাদের এইভাবে থাকতে হয়? এরকম ভাবেই থাকতে হচ্ছে দীর্ঘদিন ধরে। বিপদে এসছি, আমার অন্তত 14-15 হাজার টাকা চুরিয়ে গেল। পরিষেবা ভালো, রাজ্য ভালো, সব ভালো। পরিষেবাটা আরেকটু বেটার হওয়া ভালো। এত বড় একটা হসপিটাল, খারাপ তো আমরা, এখানে তো শুধু টেস্ট আর টেস্ট, মরেই যাবে মনে হচ্ছে। আবহাওয়াটা আজ মেঘলা, তবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আকাশ মনে হয় আরও মেঘলা। তার কারণ এমার্জেন্সি ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে থাকা পরিবারগুলোর কাছে এখন রাজনীতি বা ভোট সবটাই তুচ্ছ। তার কারণ তারা এখন লড়ছেন তাদের প্রিয়জনের প্রাণ বাঁচাতে। পেশেন্টকে নিয়ে 3টে থেকে এখন অবধি পড়ে আছি। 3টে থেকে পড়ে আছি, কোনো বেড নেই, খালি একই কথা, বেড নেই। বেড নেই, পেশেন্ট বের করে নিয়ে চলে, ডাক্তারদের বাজে ব্যবহার। কখন এসেছেন? রাত 3টে এসছি, মুর্শিদাবাদ থেকে এসছি, ওখান থেকে রেফার করেছে। পেশেন্টের অবস্থা আমাদের ভালো না ঠিকঠাক, ওই জন্য নিয়ে এসছি, কিন্তু এখনো পর্যন্ত বেড দেয়নি। পেশেন্ট ওরকমই পড়ে আছে। এখন কি বলছে ওরা, কি বলছে? বলে বের করে নিয়ে চলে যান, অন্য হসপিটালে নিয়ে যান। উন্নয়ন প্রয়োজন আছে। এই জাতি যারা রোগী পরিজন আত্মীয়রা তারা বাইরে আছে ঠিকই, কিন্তু এখানে যেমন টয়লেটের প্রবলেম একটা বিশাল, এইগুলোর আরো দরকার আছে। রিপোর্ট ক্লিয়ার হবে, তারপর ভর্তি নিব। বেড দিচ্ছে না, আমরা ফারেক্কা। আমি বলছি যে ভর্তি করেন তো, যে আজকে ছুটির দিন কেন এলেন? ওদের দাবি যে রিপোর্ট ক্লিয়ার না হলে আমরা ভর্তি নিতে পারছি না। বাচ্চা ছেলে 16 বছর বয়স। পরিষেবা ভালো, রাজ্য ভালো, সব ভালো। খারাপ তো আমরা, পাবলিক খারাপ আমরা। কেন হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না? একদম সব ওই টেস্ট করতে হতে সব সারা, কেন তো শুধু টেস্ট আর টেস্ট। রুগী মনে হচ্ছে এত টেস্ট করে রিপোর্ট আসতে হচ্ছে। আমার স্ত্রী আছে। এখানে এসে টাকাও হারিয়ে গেল। ও সেটা ওটা বলে লাভ নেই, চুরি হয়ে গেল টাকাটা, মানে 12টার সময়। মোবাইল চুরি হয়ে গেল। আর কালকে মোবাইল চুরি কালকেও এখানে এই যে বিপদে এসছি, আমার অন্তত 14-15 হাজার টাকা চুরিয়ে গেল। যারা ভিতরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কেউই তারা এই ভোট নিয়ে কথা বলতে পারবেনি বা কি করে। তারা রাত 3টের সময় রোগীকে নিয়ে এসেছেন, এমার্জেন্সিতে ফেলে রাখা হয়েছে। সকাল হয়ে গেলেও বেড কিন্তু মিলল না। তার সঙ্গে অন্যান্য রোগীর পরিবারদের লক্ষ্য করা যাচ্ছে তার নিজের শেষ সম্বলটুকু, অর্থাৎ সামান্য টাকা, সেটাও চুরি হয়ে যাচ্ছে, ফোন চুরি হয়ে যাচ্ছে। নিরাপত্তাহীনতা এবং হাসপাতালের অব্যবস্থা, এই সমস্ত কিছুর মাঝে রাজনীতি কি আর পোষায় এই পরিবারগুলোর মধ্যে? তবে প্রশ্ন এখানে একটাই, এই নিরাপত্তাহীনতা এবং এই যে অব্যবস্থার কথা বারবার বলছি, তারা ভোট নিয়ে কোনো কথা হয়তো এখন বলতে পারছেন না, কিন্তু তাদের এই নীরব যন্ত্রণায় কি ব্যালটে কিংবা ইভিএম এ প্রভাব পড়বে, সেটাই এখন দেখার। বলছি আপনাদের এইভাবে থাকতে হয়? এরকম ভাবেই থাকতে হচ্ছে দীর্ঘদিন ধরে। কি করব মা, কিছু করার নেই। এমন পরিস্থিতি হয়েছে, মানুষ ওই দেখো অসহায়ের মতন শুয়ে আছে। এই প্লাস্টিক যে যার পয়সা দিয়ে কিনছে, যে যার ওপরে করে ছুড়ে যাচ্ছে। আমার বৌমা ভর্তি আছে, ভাইপোর বউ ভর্তি আছে। খারাপ না, খুব ভালো চিকিৎসা, খুবই ভালো। ডাক্তারবাবু খুবই ভালো করছে, মানে এখন অনেকটা ভালো আছে। আইসিইউতে ছিল, এখন আইসিইউতে আছে, এখন জ্ঞানও ফিরেছে, খুবই ভালো আছে। এই থাকার ব্যবস্থাটা খুবই খারাপ। বসিরহাটে ভর্তি করেই ছিল এক নার্সিংহোমে, সেখানে কোনো কিছু ট্রিটমেন্ট করেনি। সেখান থেকে রুগী এখানে আমার আনতে হয়েছে। জেলায় তাহলে কি চিকিৎসা ব্যবস্থা ভালো না? সেরকম ভালো না বলতে, কারণ পয়সার যুগ, পয়সা দিলে কাজ হবে, নয়তো হবে না। ক্যান্সার রোগী আমি, তা শনিবারে করে রক্ত দিতে হচ্ছে। ওই মাথায় যে টিকাম না কি বলে, 4টে হয়েছে, এখনো 21টা হবে। ক্যান্সার রোগী আপনি আর এইভাবে আপনাকে ফেলে রেখেছে? ওইভাবে রেখেছি, কি করবো, আমাদের করার কিচ্ছু নেই। কি পরিষেবা ভালো পাচ্ছি বলেন, ডাক্তার সহজে তো আসছে না। কারণ আমরা গরিব মানুষ, এই জন্যই আমরা আশাহীন। আমাদের অতগাছ যদি পয়সা থাকতো তাহলে তো আমরা আসতাম না। আমরা আসছি বারাসাত থেকে। পরিষেবাটা আরেকটু বেটার হওয়া ভালো। এত বড় একটা হসপিটাল, কিন্তু এখানকার পরিষেবা কিন্তু এরা বেটার করছে না। যতই ঘটনা ঘটুক আর যাই, ঘটনাটা হলো রিসেন্ট যে লিফটের যে ঘটনাটা হলো, এটা হলে পরে তো কি বলবো আপনারাও বুঝতে পারছেন। মানুষ বিপদের সময় লিফট খোঁজে তাড়াতাড়ি পৌঁছবার জন্য,
কিন্তু এখানে সেই পরিষেবা আমরা পাই না। চিকিৎসা ঠিকঠাক হলেও এখনো পর্যন্ত সুপার স্পেশালিটি যে সমস্ত হাসপাতাল রয়েছে, সেটা আরজিকর হোক কিংবা পিজি, বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি পরিকাঠামোগত যে অনুন্নয়ন সেটা থেকেই গেছে। তবে এই যে নীল সাদা বড় বড় অট্টালিকা গজিয়ে উঠছে, যেগুলোকে বলা হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেইগুলো এই বড় বড় নীল সাদা বিল্ডিং, এটাই কি উন্নয়নের শেষ কথা, নাকি সাধারণ মানুষের এই নীরব যন্ত্রণা বা দীর্ঘশ্বাস 2026-এর বিধানসভা নির্বাচনে বড় সংখ্যায় প্রভাব ফেলবে? সেটাই এখন দেখার। সব মিলিয়ে উত্তর দেবে এবার সময়। তবে পাড়ায় পাড়ায় জনমতের সন্ধানে এই বিশেষ সিরিজের মধ্য দিয়ে আমাদের ক্যামেরাও পৌঁছে যাবে এইভাবে নির্বাচনের আগে বিভিন্ন অন্দরে অন্দরে। সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।